আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। ওকে, আমরা স্ক্রিনে একটা সার্কিট দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি একটা জেনারেল ফর্ম ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ারের। আমরা যখন প্রথম দিকে সার্কিট দেখেছিলাম, যে বলেছিলাম যে একটা জেনারেল সার্কিট যেটা ক্লাস এ, বি বা সি যে কোনো টাইপের করা যাবে, এটা বেসিক্যালি সেম টাইপের সার্কিট। তবে এখানে জাস্ট মডিফিকেশন করা হয়েছে যে আমরা যখন ক্লাস এর জন্য দেখেছিলাম যে ইনপুটে এখানে একটা বিবি ভোল্টেজ ছিল, সাথে একটা বেজ রেজিস্ট্যান্সও ছিল। যেহেতু ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ারে আমরা জানি যে আমাদের কতটুকু পোর্শনকে অ্যাম্প্লিফাই করতে হয়, আমাদের কি মনে আছে? 180 180 ডিগ্রি। তাহলে আমাদের কিউ পয়েন্ট কোথায় সেট করতে বলা হয়েছিল? স্যার ইয়া কাট অফে। কাট অফে যখন হয়, বলতো কাট অফে আউটপুটে কারেন্ট কত ফ্লো করে? 0 জিরো 0। স্যার। আর আমরা ইনপুট আর আউটপুট কারেন্টের মধ্যে জানি না কি রিলেশন, মানে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টের মধ্যে ইয়েস স্যার, বিটা। বিটা বিটা রিলেশন। তার মানে আইসি ইকুয়াল টু বিটা আইবি। আইসি যদি জিরো হতে হয় তাহলে অবশ্যই বিটা কি জিরো হবে? আচ্ছা ইনফিনিটি হতে হবে। ইনফিনিটি হতে হবে? নো, বিটা তো ফিক্স ভ্যালু গেইন বিজিটির জন্য। তার মানে ইনপুট কারেন্ট জিরো হতে হবে। জি স্যার। আচ্ছা, তবে ইনপুট কারেন্ট বলতে বোঝাচ্ছে এটা ডিসি কারেন্ট। সেজন্যই আমাদের এই সার্কিটে কোনো ইনপুটে এক্সট্রা ডিসি সাপ্লাই দেওয়া হয়নি, কারণ আমরা চাচ্ছি বিজিটি কিউ পয়েন্টটা কাট অফ রিজনে সেট হোক। বুঝতে পেরেছি? তো এইটা হচ্ছে ওই সার্কিটটা একটা জেনারেল ফর্ম, যেখানে আমরা চাচ্ছি যাতে শুধুমাত্র বিজিটি এর কিউ পয়েন্টটা সেট করবো কাট অফে, দেন আমি ওকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবো। তাহলে আমরা যদি কাট অফে সেট করি, তাহলে আমরা এই যে সার্কিটে দেখলাম, এই সার্কিটের জন্য তুমি কি করবা? আউটপুটের ইকুয়েশন লিখবা লুপের। সেটা কি হবে? ভিসিসি, আইসিআরসি, ভিসিই, দেন এরকম কিছু। এবং তোমার কাজ হবে কি, তুমি এখানে দুইটা এক্সেস পয়েন্ট বের করার জন্য তুমি আইসি জিরো করবে, একবার ভিসিই কে একবার জিরো করবে, তাহলে দুইটা পয়েন্ট পাচ্ছ। এই দুইটা পয়েন্ট কে কানেক্ট করে দিলে এটা হয়ে যাবে কি, ডিসি লোড লাইন। এই জাস্ট যে সার্কিটটা দেখলাম ওইটার জন্য। আর কিউ পয়েন্ট এখানে সেট করার জন্য আমরা জানি কি, যে এই কথাটা আমি একটু আগে বললাম না, যে আইসি ইকুয়াল টু বিটা আইবি। যেহেতু বিজিটির বিটার ভ্যালুটা ফিক্সড, তাহলে কিউ পয়েন্ট যদি কাট অফে সেট করতে হয়, দ্যাট মিনস কাট অফে যেহেতু কারেন্টের ভ্যালু জিরো, তা আইসি জিরো তখনই হবে যখন আইবির ভ্যালু কি হবে? 0 হবে। জিরো হবে। তার মানে আমরা যদি আইবি জিরো করতে চাই, এই জন্য আমাদের এই সার্কিটে ইনপুটে কোনো ফিক্সড ডিসি ভ্যালু দেওয়া হয়নি, বা এই এখান থেকেও কানেকশন আনা হয়নি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাকে একটু বলো যে আমরা যদি এখানে ইনপুট কাট অফে সেট করি, সাপ্লাই না দেয়, তাহলে এখানে অ্যাম্পলিফিকেশন কিভাবে হবে? কি মনে হচ্ছে তোমাদের? স্যার ভিসিসি এর জন্য ভিসিসিটা তখন কাজ করবে। ভিসিসি তো বায়াসিং এর জন্য করছে, এখানে কিউপি আমি বলতেছে যে এই বিজিটিটা অন হবে কিভাবে তাহলে? আর যদি বিজিটি সবসময় কাট অফেই থাকে, অনই না হয়, তাহলে এত আসলে আমি আউটপুট সবসময় কি হবে? কোনো ভেরিয়েশন হবে আউটপুটে? মানে ইনপুটের অ্যাম্পলিফাইড হিসেবে ইনপুটে আমি যে সিগন্যাল দিব, ওর কি কোনো অ্যাম্পলিফিকেশন ভার্সন আউটপুটে পাবো? নো স্যার। কারণ আমরা তো বলছি বিজিটি কাট অফে সেট হয়ে গেছে। আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে কাজটা হবে, দেখা যাচ্ছে যে বিজিটি ডিসি দিয়ে অন হচ্ছে না, বাট আমরা যদি এখানে এসি সিগন্যালের ভোল্টেজ বাড়াই, ক্যাপাসিটর তো ডিসি কে ব্লক করবে, এসি কে কি ব্লক করবে? না স্যার। করবে না। তাহলে আমরা যদি এখানে ইনপুটে আমরা একটা এসি সিগন্যাল দিই, ঠিক আছে কি, ইনপুটে আমরা যদি একটা এসি সিগন্যাল দিই, ধরো সাপোজ আমরা একটা ড্র করি, তাহলে আমরা বুঝতে ক্লিয়ার হবে। এখানে একটা এসি সিগন্যাল দিচ্ছি এরকম, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই। তা যখন পজিটিভ সিগন্যাল এখানে দিচ্ছি, যেহেতু এসিতে এটা শর্ট, আমরা জানি কি এখানে বেজ ইমিটার জাংশন আছে না একটা, এখানে একটা ভিবিই ভোল্টেজ থাকে। যখন এই ভিবিই ভোল্টেজের থেকে ইনপুট এসি সিগন্যালের অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে, তো এই বিজিটিতে কি অফ থাকবে না অন হয়ে যাবে? অন হয়ে যাবে। এই এসি সিগন্যালের জন্য অন হবে। তার মানে যখন তুমি এই 0.7 এর থেকে উপরে চলে যাবা, তখন এই বিজিটিটা অন হয়ে যাবে। তখন এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে। সেটা আর কি ডিসি কারেন্ট হবে না এসি কারেন্ট হয়ে যাবে?
এসি কারেন্ট। এসি কারেন্ট হবে, তাহলে এখানে তো এসি কারেন্ট ফ্লো করবে। আর আমরা জানি যে আউটপুটেও তাহলে কি হবে, যত বেশি এখানে ইনপুটে তুমি ভোল্টেজ বাড়াবে আউটপুটও তত বেশি বিজিটি কি হবে, কাট অফ থেকে অ্যাক্টিভ হয়ে স্যাচুরেশনের দিকে আগাবে। সো এখানে আমরা একটা এসি কারেন্ট পাবো আউটপুটে। কথা কি বুঝতে পারছি? এইভাবে এখানে ডিসি দিয়ে তুমি যেহেতু দিচ্ছ না, কিউ পয়েন্টে কাট অফ সেট করছো, তারপরেও বিজিটি অন হবে এই ইনপুটের উপরে বেস করে। কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তাহলে এই বিজিটিতে কি শুধু পজিটিভের গিয়ে অন হবে, নেগেটিভ সময় কি বিজিটি কখনো অন হবে? কি না মনে স্যার, হচ্ছে তোমাদের? না স্যার। কেন হবে না? স্যার তখন তো 0.7 যাবে না এটা। দ্যাট মিন্স 0.7 0.7 এর থেকে নেগেটিভে থাকবে, পোলারিটি ইয়ে থাকবে, এই জন্য এটা অন হবে না। ওকে, সেই কথাটাই এখানে আমরা বলে দিয়েছি। দেখো, যদি তোমার ভি ইন এর পিক ভ্যালুটা বেস আর এমিটারের জাংশনের থেকে বেশি হয়, তখনই আমরা ইনপুটে একটা কারেন্ট পাবো, আইবি কারেন্ট। তাহলে আউটপুটে কারেন্টটার সাথে আইবি কারেন্টের রিলেশন হচ্ছে ওই বিটা টাইমস এর মতো হবে। এইভাবে সেই ইনপুট আউটপুটের মধ্যে অ্যামপ্লিফিকেশন করবে। ক্লিয়ার ব্যাপারটা? কিউ পয়েন্টে সেট হওয়ার পর এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের সার্কিটটা এটা ছিল, কিন্তু এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে এই সার্কিটটা শুধুমাত্র পজিটিভের হাফই কাজ করছে, নেগেটিভ হাফে কি কাজ করছে? না স্যার, তাহলে আমাদের তো দরকার সবসময় হাফ সাইকেল না ফুল 360 ডিগ্রি সাইকেল? ফুল 360। তাহলে তো অ্যাম্পলিফাইড ভার্সনটা কাজে দিবে, আদারওয়াইজ তো আমি হাফ সাইকেল নিব আর ওটাকে অ্যাম্পলিফাই করে তো কোনো লাভ হবে না। ঠিক আছে কি? তাহলে আমাদের যদি ফুল 360 অপারেশন করতে হয়, আমরা জানি বি সর্বোচ্চ পারে হচ্ছে 180 ডিগ্রি সাইকেল, তাহলে আমাদের কয়টা ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার দরকার হবে? দুইটা লাগবে। দুইটা লাগবে। তাহলে আমাদের সার্কিটে যদি কালেক্টর থেকে এখানে একটা নেয়া বা আরেকটা বিজিটি আনি, ওটাও যদি কালেক্টর থেকে নেই, দুইটা ডিফারেন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে না? একই সোর্স দুইটা ডিফারেন্ট পয়েন্ট থেকে আমি আউটপুট নিতে পারবো না, আমাদের একটা পয়েন্ট থেকে আউটপুট নেওয়া উচিত। একটা পয়েন্ট থেকে। আচ্ছা, তাহলে আমাদের এই সার্কিটে একটা মডিফিকেশন করা হবে। কিভাবে? আমাদের এই সার্কিটে এই অ্যাম্পলিফায়ার থেকে আমরা একটু মডিফাই করি। কিভাবে দেখো, হবে। কথা কি বোঝা যাচ্ছে? কিভাবে মডিফাই করলাম? আমরা কালেক্টরের এই খুলে ফেললাম। যেহেতু আমরা আউটপুট ওখান থেকে নিতে চাচ্ছি না, আমরা কি করবো? আমরা ইমিটার থেকে আউটপুট নিবো। এইজন্য এখানে একটা রেজিস্ট্যান্স বসিয়ে দিলাম। তো সাপোজ আমাকে একটা জিনিস বলো, যদি এখানে রেজিস্ট্যান্স না থাকতো তাহলে আমরা আউটপুটের ভ্যালু কত হতো? 0। সবসময় 0 হতো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সার্কিটটা মডিফাইড করা হলো, যাতে আমরা কি বলছি যে দুইটা বিজিটিকে কানেক্ট করে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি যাতে 360 ডিগ্রি অপারেশন পাই। আচ্ছা, তো এইটার ওয়েভ শেপ এখানে দেওয়া আছে, বাট আমরা ফার্স্টে আগের যে সার্কিট দেখলাম এইটার জন্য ওয়েভ শেপটা কেমন হবে সেটা চিন্তা করি, দেন আমরা এটারটা এখানে দেখব। ওখানে আমরা কি তোকে বলেছিলাম যে এরকম ইনপুট সিগন্যাল দিলে ভিবিই ড্রপটা বাদ হয়ে যাবে? দেখালাম না আমি? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। তার মানে এর নিচের পোর্শন, এই যে রেড ডটেড, তার নিচের সময় দ্যাট ইজ নেগেটিভ প্লাস এই যে ভোল্টেজ, এই পুরোটা সময়ের জন্য বিজিটি কি থাকবে? অফ থাকবে। শুধু উপরের পোর্শনের সময় কি হবে? On অন থাকবে। হবে। আচ্ছা, তাহলে দেখো তো ওই সার্কিটটা আউটপুট নিচ্ছিলাম কোন টার্মিনাল থেকে? কালেক্টর। কালেক্টর। কালেক্টর থেকে। তাহলে আউটপুটটা আমাদের ভোল্টেজ যে অ্যাম্পলিফাইড ভার্সন পেতাম সেটা কিরকম কার্ভ আসতো? এটার মতো যেটা দেখাচ্ছি এখানে, না তো অন্যরকম হওয়া উচিত? কি মনে হচ্ছে? স্যার 180 ডিগ্রি ফেজ শিফট থাকতো। 180 ডিগ্রি ফেজ শিফট হবে। তার মানে এখানে যে কার্ভটা আছে এটার 180 ডিগ্রি ফেজ শিফট হলে কি হবে? এটা উপরের দিকে না এসে কোথায় আসবে? এরকম নিচের দিকে আসবে। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। এই যে এরকম কার্ভ আসতো। ইট মিনস উপরেরটা আসতো না। যদি আমরা কোথা থেকে নিতাম? কি বললাম? অ্যামিটার হতে যদি অ্যামিটার থেকে নিলে এমন নো, হবে। কালেক্টর থেকে নিলে, যেটা আগের সার্কিটটা ছিল। কারণ আমরা জানি কালেক্টর থেকে নিলে ইনপুট আর আউটপুটের মধ্যে কত ডিগ্রি ফেজ শিফট হয়? 180। দেখো, ইনপুট পজিটিভ তখন আউটপুট নেগেটিভ হলে তো 180 ডিগ্রি ফেজ শিফট হলো। ইনপুট কি দেখো তো এখানে? পজিটিভ। এটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে 180 ডিগ্রি ফেজ শিফট হচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, বাট এখন আমরা যে সার্কিটটা দেখছি যে এখানে দেখো তো সেম সার্কিট, আমরা আউটপুটটা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলাম এমন ভাবে যাতে আমরা এখন ইমিটার থেকে আউটপুট নিচ্ছি। তাহলে ইমিটার থেকে যদি আউটপুট নেই তাহলে এখন কি হচ্ছে? তো এখন যেটা হবে যে শিফট আমরা হবে না। জানি এমিটার থেকে আউটপুট নিলে কি হয়? ফেজ শিফট হয় নাকি হয় না?
হয় না। হয় হবে না। না। তাহলে দেখো তো এখন ইনপুটতে যখন পজিটিভ, আউটপুটও পজিটিভ আসতেছে। ইয়েস স্যার। তাহলে এইটা হচ্ছে এই কার্ভটার জন্য যেটা হচ্ছে ইনপুট আউটপুটটা সেম ফেস। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, আমি এই কার্ভটা তোমাদের স্যার স্লাইডে এক্সট্রা একটা এড করে আমি আবার স্যার তোমাদের তখন আপলোড করে দিব। হ্যাঁ, বলো। কালেক্টরের যখন স্যার ফেজ শিফটটা হয় স্যার ওটা একটু স্যার দেখাবেন। কালেক্টর কালেক্টর যখন ফেজ ছিল শিফটটা আছে, আমি তোমাদের স্যার নোটে এড করে আবার ক্লাসরুমে নতুন করে আপলোড করে দিব না, তবে আমি এখানে দেখাই দিচ্ছি। কালেক্টর আউটপুট হলে এই যে এই যে কার্ভটা আসছে, এটাই আসবে, কি আসবে? অপোজিট আসবে। দ্যাট মিনস হচ্ছে, সরি, এরকম আসবে। দ্যাট মিনস নেগেটিভ সাইকেলে পাবো, এখানে আবার নেগেটিভ সাইকেলে পাবো। কিন্তু এই যে নেগেটিভ সাইকেলে পাচ্ছি, সরি নেগেটিভ সাইকেল বলছি, মানে পজিটিভ এর 180 ডিগ্রি ফেজ শিফট পাচ্ছি, সেটা কিন্তু এই পজিটিভ এর জন্যই পাচ্ছি, নেগেটিভ এর জন্য পাচ্ছি না। দ্যাট মিনস এইটাই 180 ডিগ্রি ফেজ শিফট মানে কি? যে সময় ম্যাক্সিমাম পিক ওই সময় কি হবে তাহলে? মিনিমাম পিক। মিনিমাম পিক হবে। ঠিক আছে? যে সময় 0 ওই সময় 0ই থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আমি তোমাদের তাহলে হ্যাঁ এটা স্যার অ্যাডিশনাল ড্র করে একটা স্লাইডে এড করে তোমাদের আবার গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিব, যাতে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারো। তো এমনি এটার অপারেশন বুঝতে পেরেছি। এখানে দেখো তো ফেজ শিফট হচ্ছে তাহলে আর হ্যাঁ স্যার। হ্যাঁ হচ্ছে স্যার না। তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্ট করলাম। আর এই অ্যারেঞ্জমেন্ট করার আরেকটা উদ্দেশ্য কি বলেছি? যাতে আমরা ২ টা বিজিতিকে একসাথে এড করতে পারি। তবে ফার্স্টে আমার কাজ হবে যে এই যে আমি এত অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করলাম, তাহলে আমার এই সার্কিটটার জন্য এসি ডিসি লোড লাইন কেমন হবে সেটাও দেখে নিতে হবে। তারপরে আমি ২ টাকে কানেক্ট করে দেখতে পারবো। তা বলো তো, আমি যদি এইটার জন্য ডিসি লোড লাইন ড্র করতে চাই, তাহলে আমার ইকুয়েশনটা কি লেখা উচিত? ফার্স্টে তো আমার একটা লোড লাইনের জন্য ইকুয়েশন লিখতে হবে। সেটা কি হবে? আউটপুটের এক করছে হ্যাঁ, সেটা কি লেখা যায় বলো দেখি? স্যার VCC প্লাস IERE। ওকে, গুড। তাহলে VCC ইকুয়াল টু এই VCC প্লাস IERE। কিন্তু আমরা জানি যে আমরা যখন লোড লাইন ড্র করি ওখানে তো একটা এক্সিস থাকে VCE আর একটা থাকে কি IE না IC? আইসি থাকে। IC সবসময় তো আমাদের আউটপুট কারেন্ট IC থাকে। তো আমরা IE রাখতে পারবো না, আমরা আবার এখানে কনভার্ট করে এভাবে নিয়ে আসবো। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস স্যার। আচ্ছা, আর দেন আমরা কি করি? আমরা একবার কারেন্টকে 0 করি আর একবার ভোল্টেজকে 0 করি, তো দুইটা পয়েন্ট পাই হবে। দেন এটাকে আমরা এখানে স্ক্রিনে বসিয়ে দিব। ঠিক আছে কি? তাহলে তোমরা যদি এটা খেয়াল করে দেখো যে VCE তে কোথায় সেট হচ্ছে? VCC তে। তাহলে আমরা এই পয়েন্টে সেট করছি, আর IC এর ভ্যালুতে কোথায় সেট করছি? VCC বাই RE পয়েন্টে, সেটা হচ্ছে এই জায়গায়। আর যেহেতু তুমি বলছিলা যে এটা ক্লাস বি, ইনপুটে কোনো ডিসি সাপ্লাই দিচ্ছ না, আছে ডিসি সাপ্লাই ইনপুটে? না স্যার। না। তাহলে কিউ পয়েন্ট কোথায় সেট হবে? এই যে কাট অফ পয়েন্টে। তো এই কাট অফ পয়েন্টটাই হচ্ছে কি VCC তে। তাহলে আমরা বলবো VCEQ কোনটা? VCC সমান। ক্লিয়ার এটা? স্যার তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত আমাকে বলো দেখি? এর ভোল্টেজের ভ্যালু কত? স্যার ভিসিসি VCC। VCC আর কারেন্টের ভ্যালু কত? 0 0। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পেরেছি? ইয়েস স্যার ওকে, তাহলে এটা হচ্ছে ডিসি লোড লাইন। তো এখন আমরা চাচ্ছি এসি লোড লাইন করতে। তাহলে কি করব? কি করতে হয় এসি লোড লাইনের সময়? মনে আছে না বলে দিব? স্যার বলে দেন। আচ্ছা। যখন আমরা ডিসি লোড লাইন করি তো আমাদের ডিসি ইকুয়েশন দরকার হয়। যখন আমরা এসি লোড লাইন করব তো আমাদের একটা এসি ইকুয়েশন বের করতে হবে না আউটপুটের? যখন ইয়েস আমরা স্যার। সার্কিটে আউটপুটে এসি ইকুয়েশন বের করব, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? মনে রাখবো যখন এসির জন্য কাজ করব তখন আমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে। আচ্ছা, তো এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের প্রিন্সিপাল কি ছিল? সার্কিটে ডিসি সাপ্লাইকে গ্রাউন্ড করে দিব আর ক্যাপাসিটর গুলিকে, শর্ট করে দিও। তাহলে দেখো এখানে যদি ক্যাপাসিটর শর্ট করে দাও তাহলে এই সাইডে যা আছে তাই। এখানে তো রেজিস্ট্যান্স আছে, আর কিছু আছে? না স্যার। তাহলে এখানে রেজিস্ট্যান্সই থাকবে। আর এটা যদি গ্রাউন্ড করে দাও তাহলে এখানে গ্রাউন্ড হয়ে যাবে এরকম। তাহলে দেখো তো এখন এটা ঠিক আছে? তাহলে এটা দেখো একটা আউটপুটের লুপ হচ্ছে, এই জায়গায় একটা ভোল্টেজ ড্রপ হবে সেটাকে বলো VCE, আর এখান থেকে আমরা ধরছি একটা এসি কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে কি IC।
তাহলে বলো তো এখানে এসি সার্কিটের জন্য মানে এসি আউটপুট ইকুয়েশনটা কি হবে? ইসি প্লাস আইসি আর আইসিআরই দ্যাট মিন্স ইকুয়াল টু ভিসিই 0। প্লাস আইসিই আর ই, এটা ইকুয়ালস টু কত হবে? কোন সোর্স 0 আছে এখানে? 0 হবে। হ্যাঁ, সোর্স নাই, তার 0 মানে এখানে না স্যার। 0 হবে। তার মানে আমরা এই যে এই ইকুয়েশনটা পাবো। দেন আমরা এটাকে তো রিঅ্যারেঞ্জ করে লিখলাম, 1 নাম্বার মার্ক দিলাম, কারণ বলছি যে এটা হচ্ছে এসি কারেন্ট আর এটা হচ্ছে এসি ভোল্টেজ আউটপুটের জন্য। এগুলি পিক ভ্যালু। তাহলে আমরা এটাকে কি করব? ডিসি দিয়ে রিপ্রেজেন্ট করব। আমরা এই জিনিসটা আগে দেখেছিলাম না ক্লাস এ এর সময়? দেখেছি একই জিনিস, মনে আছে? ইয়েস স্যার। তাহলে এটা এক্সপ্লেন স্যার করতে হবে কেন এরকম হচ্ছে? মানে আইসি বাই আইসি কিউ কেন করছে এটা কি বলতে হবে আর? স্যার লাগবে না মনে হয়। ওকে, আমার মানে দেখলে বুঝবা, না বুঝলে পরে আবার বলে দিব। দেন আমরা ইকুয়েশন দুইটা বের করলাম। এই দুইটা 1 নম্বর ইকুয়েশনে বসালে যে ফাইনালি 4 নম্বর ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে ক্লাস বি এর জন্য এসি লোড লাইনের ইকুয়েশন। এখন আমাদের কাজ হবে আমরা একবার এক্স এক্সিস এর ভ্যালু দ্যাট মিন্স হচ্ছে ভিসিই কে একবার 0 বসাবো, আর একবার ওয়াই এক্সিস এর ভ্যালু আইসি কে 0 বসাবো। তো বসানোর রুলস কি? যে আমরা একবার ধরে নিব যে ট্রানজিস্টর যখন স্যাচুরেশনে যায় তখন বিজিটির ওই জায়গার করসপন্ডিং যে ভোল্টেজ থাকে সেটা হচ্ছে ভিসিই 0 সমান হয়। তাহলে আমাদের আগের ইকুয়েশনে ভিসি কে 0 বসায় আমরা একটা ইকুয়েশন পাবো। আরেকবার যখন ধরবো যে ট্রানজিস্টর যখন কাট অফে যাচ্ছে, কাট অফের যেহেতু কারেন্টের ভ্যালু 0 থাকে, সো আমরা আইসি কে 0 বসালে কাট অফের একটা কোঅর্ডিনেট পাবো। তাহলে এরকম আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই দুইটা ইকুয়েশনে আমাদের লোড লাইনে বসাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা লোড লাইনে আবার একটু যাই, দেখে বুঝতে আমাদের সুবিধা হবে এখানে জিনিসটা দেখলে। দেখো তো আমি একটু আগে তোমাদের বলেছিলাম এই যে কিউ পয়েন্ট সেট করেছিলাম, এই কিউ পয়েন্টে কোঅর্ডিনেট কত ছিল? বিসিসি 0। একটা হচ্ছে ভোল্টেজের ভ্যালু হচ্ছে ভিসিসি আর কারেন্টের ভ্যালু 0। তার মানে ভিসি কিউ হচ্ছে ভিসিসি আর আইসি কিউ সমান কত? 0। 0। ওকে, তাহলে আমাদের দেখো এই যে ইকুয়েশন আমরা বের করলাম এখন এখানে, তা আমরা একটু আগে তো দেখেছিলাম না, বললাম এখনই কি যে ভিসি কিউর ভ্যালু কত? ভিসিসি আর আইসি কিউর ভ্যালু কত? 0। তাহলে উপরের যে ইকুয়েশন আমরা এখানে আইসি কিউ গুলোকে কি বসিয়ে দিব? 0 বসিয়ে দিব না 0 এখানে? বসাবো। তাহলে উপরের ইকুয়েশনটা রিঅ্যারেঞ্জ করলে আমরা কি এরকম ভাবে লিখতে পারি যে ভিসিই কাট অফ হচ্ছে আইসি কিউ যেহেতু 0 শুধু ভিসিসি, আর আইসি স্যাচুরেশন যেটা এটা হবে আইসি কিউ তো 0 হয়ে গেল, তাহলে ভিসি কিউ বাই আরই, বা ভিসি কিউর ভ্যালু আমরা জানি যে ভিসিসি, তাহলে হচ্ছে ভিসিসি বাই আরই। তাহলে দেখো তো দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা পয়েন্ট হচ্ছে কি ভিসিসি আর একটা পয়েন্ট কি ভিসিসি বাই আর ই। তাহলে খেয়াল করে দেখো আমরা যখন ডিসি লোড লাইনের জন্য করেছিলাম, এটা কি ভিসিসি আর এটা কি ভিসিসি বাই আর ই ছিল না ডিসি লোড লাইনের জন্য? ইয়েস স্যার। তাহলে এখন যে ভ্যালু পেলাম সেটা এই ভ্যালুগুলি। তা আসলে এই সার্কিটের জন্য আমরা কি দেখলাম যে এসি আর ডিসি লোড লাইন আসলে সেম। এটা কি বুঝতে পেরেছি? এটা ক্লিয়ার হ্যাঁ জিনিসটা? স্যার। তাহলে তোমার এসি ডিসি লোড লাইন ড্র করা হয়ে গেছে। এখন তাহলে আমাদের কাজ হবে ইনপুট আর আউটপুটের কারেন্ট আর ভোল্টেজের কম্পোনেন্টটা দেখতে হবে। তা ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমরা এখানে একটা ইনপুট অ্যাপ্লাই করব। তার মানে আমাদের এখানে এক্সিসটাকে এক্সটেন্ড করব, একটা ইনপুট অ্যাপ্লাই করব। যেহেতু আমরা কার্টঅফে সেট করছি তা আমরা শুধুমাত্র যেকোনো একটা হাফ সাইকেল পাবো। তা আমরা এখানে যেহেতু এনপিএন এর জন্য করছি তা আমরা এখানে পজিটিভ হাফ সাইকেল পাচ্ছি। তো এটা হচ্ছে ইনপুট অ্যাপ্লাই করলাম। তাহলে এখন আমাদের এই ইনপুটের জন্য বিজিটি যে অ্যাম্পলিফাই করে আউটপুটে যে কারেন্টের কম্পোনেন্ট আর ভোল্টেজের কম্পোনেন্ট বের করছে সেটাও আমাদের এখানে ড্র করে দিতে হবে। তাহলে আমরা ফার্স্টে কারেন্টের কম্পোনেন্ট দেখলে এরকম পাচ্ছি। তা কারেন্ট এখানে বলতো কোনো ফেজ শিফট হয় ইনপুট আর আউটপুট কারেন্টের মধ্যে? না স্যার। না স্যার হবে না। তাহলে কারেক্ট। কিরকম হবে আউটপুটটা দেখতে? কারেন্ট স্যার সেম ইনপুটের ফেজে মতোই থাকবে। হবে। ইনপুটের মতো। হ্যাঁ, ইনপুটের মতোই হবে, হাফ সাইকেল পাবো, সেম ফেজ। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো তো তাহলে এখন যদি আমরা আউটপুট পাই, আউটপুটের সময় কি হবে? সেম থাকবে স্যার। সেম থাকবে। কেন সেম থাকবে? আমরা তো এমিটারের একটা এমিটার যেগুলো থেকে আউটপুট নিচ্ছি। তাহলে আমাকে বলো তো যখন এই জায়গার ভ্যালুটা 0 তখন আমি স্টার্ট করব কোন পয়েন্ট থেকে? ভিসিই মিন থেকে না ভিসি ম্যাক্স থেকে স্টার্ট করব?
আর Sir, যখন minimum ম্যাক্সিমাম ভ্যালু এই পয়েন্ট তখন কোন পজিশনে যাব, ভিসি মিনে না ম্যাক্সে? So max sir. স্যার আচ্ছা তাহলে ম্যাক্সে যাব। ওকে, তাহলে এখন কি বুঝতে পারছি? তাহলে তোমাদের কথা মতো ঠিক আছে। Yes sir. তাহলে এটাই হচ্ছে এই ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য এসএডিসি লোড লাইন। ঠিক আছে, আমরা কিন্তু হাফ সাইকেলের জন্য দেখছি, কারণ ফুল দুইটা বিজিটের জন্য দুইটা লোড লাইন হবে। আচ্ছা আমাকে বলো তো, একদম যে প্রথম যে সার্কিটটা দেখেছিলাম যেখানে কালেক্টর থেকে আমরা আউটপুট নিচ্ছিলাম, ওই সার্কিটটার জন্য যদি লোড লাইন ড্র করতাম তাহলে কেমন হতো? So এটা phase কি shift হতো। ফেজ শিফট এটা হতে কি চেঞ্জ হতো? জি স্যার হতো। কারেন্টও চেঞ্জ হতো? না কারণ তো আউটপুট ভোল্টেজ চেঞ্জ হয়ে যেত স্যার। ভোল্টেজ চেঞ্জ হতো। Voltage ভোল্টেজের টা output ওয়েভশেপটা কেমন হতো? যখন জিরো তখন কোথা থেকে স্টার্ট করতাম, মিন থেকে না ম্যাক্স থেকে? ম্যাক্স থেকে। যখন জিরো তখন ম্যাক্স থেকে স্টার্ট করব, আর যখন ম্যাক্স ভ্যালু তখন কি হবে? মিনে যাবে। মিনে যাবে। তার মানে আমার কার্ভটা হওয়া উচিত ছিল তখন এইভাবে যাবে, আর নেগেটিভটা এই বাইরে এরকম কেটে যাবে। ঠিক আছে কি? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। এটা হচ্ছে প্রথম সার্কিটটার জন্য, যেটা আমরা ফার্স্টে দেখেছিলাম। তাহলে এই পর্যন্ত কি মোটামুটি আমরা ধারণা বুঝতে পেরেছি ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার কি হবে বা কি কাজ করছে লোড লাইন? সবাই কি বুঝতে পেরেছি? তো বলতে হবে। জি স্যার। ওকে, তাহলে আমরা পরের টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কি সবসময় চাবো যে 180 ডিগ্রি অ্যাম্পলিফাই করতে, না ফুল সাইকেল চাচ্ছি 360 ডিগ্রি অপারেশন? 360। তাহলে একটা বিজিটি দিয়ে তো আমরা বলছি যে ক্লাস বি সর্বোচ্চই পারবে 180 ডিগ্রি। তাহলে আমাদের 360 ডিগ্রি অপারেশনের জন্য কি করতে হবে? কয়টা বিজিটি নিতে লাগবে? হবে। দুইটা বিজিটি লাগবে। তো আমরা দেখলাম যে এতক্ষণ একটা বিজিটি দিয়ে আমরা শুধু পজিটিভ সাইকেলকে অ্যাম্পলিফাই করতে পারছি। তাহলে নেগেটিভ সাইকেলের জন্য কি আমাদের আরেকটা বিজিটি লাগবে? আর ওইটা কি সিমিলার টাইপের বিজিটি দিলে হবে, না ও ডিফারেন্ট টাইপের বিজিটি লাগবে? কারণ আমরা এতক্ষণ এনপিএন ইউজ করে পজিটিভ পাচ্ছিলাম, তো নেগেটিভের জন্য কি ওই এনপিএন টাইপের ইউজ করলে হবে? পিএনপি ইউজ করা লাগবে। পিএনপি ইউজ করতে হবে। এই জন্য এই টাইপের সার্কিটকে কমপ্লিমেন্টারি সিমেট্রি অ্যাম্পলিফায়ার বলা হয়, যেখানে আমরা একটা এনপিএন আর একটা পিএনপি দুইটা ব্যবহার করব। যেহেতু দুইটা দুই রকম এবং পুরো সার্কিটটাই দেখবা যে একটা একটা সিমেট্রি, আমরা একটু পরে এটা দেখব। আর আরেকটা ভাবে একে বলা হয় যেহেতু দুইটা অ্যাম্পলিফায়ার ইউজ করছো, তা একবার একটা অন হয়ে ওইটা পজিটিভকে অ্যাম্পলিফাই করবে, আর এবার আরেকটা অ্যাম্পলিফায়ার অন হয়ে নেগেটিভ সাইকেলকে অ্যাম্পলিফাই করবে। এইজন্য একে বলা হয় পুশ পুল অ্যাম্পলিফায়ার। ইন ডিটেইল হিসেবে বলা হয় ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ার, আর শর্টকাটে অনেক সময় শুধু বলা হয় যে না এটা শুধু পুশ পুল অ্যাম্পলিফায়ার। তখনই আমরা এটা বুঝবো এটা হচ্ছে ক্লাস বি অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার ব্যাপারটা? তাই এটা তোমরা ভালো করে পড়বা, পড়লে আরো ইন ডিটেইলস কথাগুলো বুঝতে পারবা। তা মেইন সামারিতে আমি বলে দিলাম। এখন আমরা দেখি যে আসলে ক্লাস বি এই পুশ পুল অ্যাম্পলিফায়ারটা কেমন। তো সো এটা হচ্ছে আমার ক্লাস বি পুশ পুল অ্যাম্পলিফায়ার, তো যেখানে আমরা দুইটা বিজিটি ইউজ করছি। দেখো তো কিউ1 বিজিটিটা হচ্ছে কি টাইপের? এনপিএন। আর কিউ2 বিজিটিটা কি টাইপের? পিএনপি। দেখো কিউ1 যেহেতু এনপিএন, একে আমরা সাপ্লাই দিচ্ছি কি প্লাস ভিসিসি, আর এটা যেটা পিএনপি। আর এই দেখো তো এই বিজিটির কনফিগারেশনটা কি একটু রিভার্স মনে হচ্ছে না, উল্টানো? ইয়েস স্যার। নরমালি আমরা এনপিএন বললে বুঝাই কি এদিকে ডাইরেকশন, আর পিএনপি বলতে বুঝাই কি অপোজিট দিকে ডাইরেকশন, কিন্তু একই অ্যারেঞ্জমেন্টে থাকে। তো এটা যেহেতু উল্টো, এই জন্যই দেখো সাপ্লাইতেও নিচের দিকে এবং এটা নেগেটিভ। আচ্ছা তাহলে আমরা এইখানে কি করেছি আসলে, যে এটা হচ্ছে কালেক্টর, এর জন্য এটা কালেক্টর, এটা কি এমিটার। Emitter। আচ্ছা আমরা যদি কালেক্টর থেকে আউটপুট নিতাম আগের মতো, তাহলে এখানে একটা আউটপুট পেতাম, এই জায়গায় একটা আউটপুট পেতাম। তাহলে কি দুইটা ডিফারেন্ট পয়েন্টে আউটপুট হচ্ছিল না? ইয়েস তখন স্যার। আমরা যে দুইটা ডিফারেন্ট পয়েন্ট থেকে আউটপুট নিতাম, একটা থেকে পজিটিভ আর একটা থেকে নেগেটিভ, এরকম ভাবে পেতাম, তাহলে কি আমি ওখানে ফুল 360 অপারেশন পাওয়া যেত আমাদের? নো স্যার। হ্যাঁ, তবে পাওয়া যেত আমরা যদি এই দুইটার মাঝে লোড বসিয়ে দিতাম তাহলে হতো। কিন্তু ওইটা একটা প্রবলেম হচ্ছে, এটাকে বলা হয় ফ্লোটিং এরর। আমরা কখনো লোডকে এরকম দুইটা পয়েন্টের মধ্যে বসাবো না। আমরা সবসময় লোডের একটা পার্টিকুলার পয়েন্ট থেকে গ্রাউন্ডের মাঝে বসাই। সবসময় এরকম ভাবে বসাই না, দেখিয়ে না আমরা যে আউটপুট থেকে গ্রাউন্ডের মাঝে লোড। হ্যাঁ স্যার।
আচ্ছা, তাহলে ওই যে দুইটা পয়েন্টের মধ্যে বললাম এটাকে বলা হয় ফ্লোটিং এরর বা ফ্লোটিং সার্কিট। এই টাইপের সার্কিট কনফিগারেশন নরমালি ব্যবহার করা হয় না। এই কারণেই আমরা ওই যে পরবর্তীতে সার্কিটে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করেছিলাম। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমরা যদি এখান থেকে এই নিচের সার্কিটটাকে মুছে দেই, তাহলে আমরা যে সার্কিট একটু আগে দেখলাম ওইটা এটার মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার। না স্যার। সেম সার্কিট? ইয়েস স্যার, সেম। ওকে। আর যদি আমরা নিচের থেকে রেখে দিলাম, শুধু উপরের পোর্শনটাকে বাদ দিয়ে দিলাম এইটুক, তাহলে কি হচ্ছে? সিমিলার টাইপের সার্কিট বাট অপোজিট না, কমপ্লিমেন্টারি না? যেখানে পজিটিভ ওখানে নেগেটিভ, যেখানে এনপিএন ওখানে কি পিএনপি। হ্যাঁ স্যার। ইয়েস এই স্যার। জন্য একে যে কমপ্লিমেন্টারি সার্কিটও বলা হচ্ছিল, ঠিক আছে? তাহলে কি মোটামুটি সার্কিটটা কি এরকম কনফিগারেশন বুঝতে পেরেছি? ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। তাহলে আমরা এর অপারেশনটা একটু দেখি, তাহলে আরো বুঝতে পারবো। ওকে, তাহলে এর অপারেশন বোঝার জন্য আমরা যেটা করব, যে আমরা জানি যে ইনপুট যদি সাইকেল চিন্তা করি, এমন কোন কেস থাকতে পারে যে যখন কোনো ইনপুট অ্যাপ্লাই করলাম না, অথবা আমরা জানি যেহেতু এসি সিগন্যাল আমরা অ্যাপ্লাই করি, এসি সিগন্যাল কি সবসময় পজিটিভ বা নেগেটিভ সাইকেল থাকে না, মাঝে কোনো সময় জিরো থেকেও ক্রস করে। জিরো কো জিরো দিয়ে ক্রস করে। হ্যাঁ, তার মানে যখন জিরো ক্রস করবে তখন তো আমরা কি আসলে ইনপুট আছে ধরবো না ইনপুট নাই? ভ্যালু নাই। জিরো ভ্যালু মানে তো ইনপুট নাই এর মতো। তা এই সার্কিটের অপারেশন আমরা দেখছি যে যখন আমাদের এখানে কোনো ইনপুট থাকবে না, যদি ইনপুট না থাকে তাহলে আসলে সোর্স থেকে কত ভোল্টেজ আসতেছে? 0 ভোল্টেজ। এখানে 0 ভোল্ট আসতেছে, এখানেও 0 ভোল্ট আসতেছে। আর আউটপুট যদি কিছু ইনপুট না থাকে, আগে কত থাকবে? 0। 0ই থাকে। তাহলে দেখো তো Q1 এর এই ডায়োডটা ফরওয়ার্ডে থাকবে না রিভার্সে যাবে? এটা কি অন হবে ডায়োডটা? না স্যার। রিভার্স অবস্থা থাকবে। তার মানে ডায়োড Q1 অন হবে না। Q2 কি অবস্থায় থাকবে দেখো তো? সেটা তো অন হবে না। এটা অন হবে না। তার মানে যদি ইনপুট না থাকে আসলে আউটপুট আমি 0 ভোল্টই পাবো। ঠিক আছে? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে। তো এখন আসি হচ্ছে পজিটিভ ইনপুট দিলে, যেমন আমরা ধরলাম একটা পজিটিভ ইনপুট দিলাম, পজিটিভ ইনপুটটা হচ্ছে ভিএম। তাহলে এই ভিএম যদি এখানে দেই, আমরা ম্যাক্সিমাম কেসের জন্য চিন্তা করি আগে, তো এখানেও কি আসবে? ভিএম। আর এই জায়গায়ও কি পাবো? ভিএম। আর এই ইনপুট দেওয়ার আগে আউটপুট এখানে ধরলাম 0 ছিল, তাহলে এখন কি কেস হবে? Q1 এই ডায়োডটা কি অন হবে? হবে স্যার। এ অন হবে, তাহলে একে এ অন। Q2 ডায়োড কি হচ্ছে? অন হবে তো স্যার। Q2 অন হবে। দেখো এখানে 0 ভোল্ট, এখানে ভিএম এর ভ্যালু ধরে না ধরো 5 ভোল্ট, এখানে 0 এখানে 5। এই ডায়োডটা কি ফরওয়ার্ড না রিভার্স? রিভার্স স্যার। রিভার্সের সময় কি ভিজিটি তাহলে এটা অন হবে? না স্যার। অন হবে না। তো এ স্যার অফ টার্গেট বলবেন স্যার। বললাম এখানে 0 ভোল্ট, এটা ভিএম কে আমি ধরলাম 5 ভোল্ট। দেখো তো এই ডায়োডের ডাইরেকশনটা কোন দিকে? এদিকে না? তখন তো অফ থাকবে স্যার। এটা কি অন হবে? না স্যার, যেহেতু জিরো। তাহলে এটা অফ। তো এ অফ এ অন, এ যদি অন হয় তাহলে কি ভিসিসি থেকে লোডের দিকে কারেন্ট ফ্লো করবে না? তাহলে আমরা এখানে একটা পজিটিভ আর এখানে নেগেটিভ হিসেবে একটা আউটপুট পাবো এভাবে। এখন আমরা এখানে ইনপুটের ভ্যালু আমরা জানি কি যে এখানে বেজ ইমিটারের মধ্যে একটা ড্রপ হয় ডায়োডের সমানটা, এটাকে আমরা কি বলি? ভিবিই। তো এই ভিবিই ভোল্টেজটা যদি এখান থেকে বাদ দিয়ে দাও, এইটুকু ভোল্টেজকে যদি বলি আমরা ভিবিই, তাহলে কি হবে? এর উপরে যত বেশি তুমি ভোল্টেজ বাড়াবা ইনপুট থেকে তত বেশি কারেন্ট ফ্লো করবে না? ইয়েস স্যার। ইনপুটে যত কারেন্ট বাড়বে আউটপুটে কারেন্ট কি বাড়বে না কমবে, না একইভাবে বাড়বে? স্যার বাড়বে। কারণ আমরা জানি কি আইসি সমান বিটা আই। বুঝতে পেরেছি এবার? তাহলে এখান থেকে যত কারেন্ট হ্যাঁ, স্যার। ফ্লো করবে তত বেশি আমাদের এখানে ভোল্টেজ বেশি হবে। তার মানে আমরা আউটপুটে যখন পজিটিভ দিব, আমরা এই জায়গায় একটা এরকম পজিটিভ অ্যামপ্লিটিউডের সিগন্যাল পাবো আউটপুটের এখানে। ক্লিয়ার? এটুক কি বুঝতে পেরেছি সবাই? এই পজিটিভ ইনপুটের স্টেটটা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে নেগেটিভ সাইকোলজি। তো এখন যদি শুধু নেগেটিভ সাইকেল এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা মাইনাস ভিএম। তাহলে আমরা ধরলাম আমাদের এখানকার ভোল্টেজ হচ্ছে এখন মাইনাস ভিএম, এখানেও আমরা মাইনাস ভিএম অ্যাপ্লাই করছি।
আর এটা স্টার্ট হওয়ার আগে আউটপুটটা 0 ছিল। তাহলে দেখো তো এই ডায়োডটা কি ফরওয়ার্ডে যাচ্ছে? Q2 ফরওয়ার্ড হয়ে যাবে, Q1 রিভার্স হয়ে যাবে। Q1 স্যার না, এটা রিভার্স স্যার। এটা রিভার্স, মানে এটা অফ, এটা স্যার এটা এখানে অন। এটা forward। এখানে ধরো নেগেটিভ ভোল্ট, ধরলাম নেগেটিভ 5 ভোল্ট, আর এখানে হচ্ছে 0 ভোল্ট। কার পোলারিটি বেশি, মানে ভোল্টেজ Zero। বেশি? 0। তাহলে এই ডায়োডটা কি হবে? অন। অন হয়ে যাবে, মানে এই বিজিটি অন। এ যদি অন হয়, দেখো তো এখানে কি সাপ্লাই দিচ্ছিল, কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তার মানে ধরলাম এটা হচ্ছে -15, আর এখানে 0 ভোল্ট। তাহলে কারেন্ট কার থেকে ফ্লো করবে এখন? 0 থেকে। 0 থেকে এদিকে ফ্লো করবে। তার মানে এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। ঠিক আছে কি? এখন এখান থেকে যত বেশি কারেন্ট ফ্লো হবে তত বেশি বিজিটি কি হবে? অন হবে, তত বেশি এখান থেকে কারেন্ট ফ্লো করবে। সো আমরা এখানে এখন এই নেগেটিভ সাইকেলে একটা হাফ সাইকেল পাবো আউটপুটে। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। তাহলে আমরা এই যে একটু আগে দেখলাম যে জিরো এটা স্টেট, ইনপুট সিগন্যাল মাইনাসের জন্য না, মানে নেগেটিভ ইনপুট সিগন্যাল। ইনপুট যখন মাইনাস তখন এটাও মাইনাস পাচ্ছি, সেটা বলছি। ঠিক আছে? তাহলে ইনপুট 0, ইনপুট পজিটিভ আর ইনপুট নেগেটিভ, তিনটে স্টেট দেখলাম। আর তিনটে যদি একসাথে কম্বাইন করি তাহলে আমাদের এইরকম একটা ইনপুটের জন্য এই বিজিটিতে এরকম একটা ইফেক্ট হবে, কারণ এখানে কি বেজ এমিটারে কিছুটা ড্রপ হবে, শুধু এই পজিটিভের জন্য সে অন হবে, আর নেগেটিভে সে কি হবে, এও এখানে কিছুটা কমে যাবে, এখানে সে এর জন্য কিছুটা অন হবে। দেন ফাইনালি তুমি একটা আউটপুট পাবে এরকম, যেখানে পজিটিভের সময় Q1 অন, নেগেটিভের সময় Q2 অন। কিন্তু আমরা জানি কি যে পুরোটা ইনপুটই কি অন হচ্ছিল না, এখানে কিছুটা বেজ এমিটার জাংশন থেকে এই পজিটিভ আর নেগেটিভ থেকে কিছুটা ভোল্টেজ বাদ হয়ে যাচ্ছিল, এটা কি আমরা জানি? ইয়েস স্যার। সরি, যেহেতু বাদ হয়ে সেটা যাচ্ছে কি আমরা জানি, ক্রসওভার ডিসটরশন? এই জন্য এর মাঝে কিছুটা বাদ যাচ্ছে, এটাকে বলে ক্রসওভার ডিসটরশন। তাহলে কি এটার অপারেশন বুঝতে পেরেছি? দেখো তো বুঝতে পারছি মোটামুটি? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা যদি আরেকটু গ্রাফিক্যালি দেখি তাহলে আরো জিনিস হবে যে এটা হচ্ছে সেই পজিটিভ সাইকেল। তা আমরা যদি এই ভিভি ভোল্টেজটাকে একটা এরকম স্কেলিং করে মাপি, তাহলে এই পয়েন্টের নিচে, দ্যাট মিনস হচ্ছে এই জায়গার নিচে যত ইনপুট আছে পজিটিভে আর এখানে নেগেটিভে যে ইনপুট আছে, এগুলি সব কি হবে? বাদ চলে যাবে। তখন আমি যদি স্কেলিং করে করি তাহলে আমরা দেখবো যে আসলে আউটপুটে আমরা এরকম কারেন্ট আর এরকম ভোল্টেজ পাচ্ছি। আর মাঝে যে কিছুটা ফ্ল্যাট রিজন থাকছে এটাকে বলে ক্রসওভার ডিসটরশন। এটা নোট এখানে লেখা আছে, তা আমরা আজকে আর আগাবো না, আমরা এটা নেক্সট দিন দেখবো। তোমাদের কাজ হবে তোমরা এই ক্রসওভার ডিসটরশন বা এর পরে যে থিওরিটিক্যাল কথাগুলি আছে এগুলি কাইন্ডলি একটু দেখে নিবা। ওকে, তাহলে বলো এখন পর্যন্ত যে আমরা যা যা দেখলাম আর এখানে কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের যদি কোশ্চেন থাকে তাহলে আমি ওগুলো অ্যান্সার দিব বা বুঝাই দিব। কোনো প্রবলেম নেই, সব বুঝতে পেরেছি তাহলে? আমার কথা কি শোনা যাচ্ছে? এই বি পুশ পুলের সার্কিটটা স্যার আরেকবার একটু যদি স্যার বলে দেন স্যার। কোন জায়গাতে বলবো? এখান থেকে না জাস্ট ফার্স্টের পার্টটুকু স্যার। হ্যাঁ, Q1 স্যার, Q1। Q1 এটা জি স্যার, এইটুকু, এই যে বলছি ফার্স্টের। যে এটা যদি, আচ্ছা আমি তো বলিনি, আমরা অ্যাটেন্ডেন্সে এটা অন করে দিয়েছি, যারা আছো ওরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আর আমি এটা ব্যাখ্যা করছি। দেখো এটা যদি পজিটিভের সময় আমরা অ্যাপ্লাই করি, তা আমরা পজিটিভে ধরলাম এখানে হচ্ছে প্লাস ভিএম আসতেছে, যেহেতু ম্যাক্সিমামের জন্য চিন্তা করি বুঝতে সুবিধা হবে, বা পজিটিভ যে কোনোটাই তুমি ধরতে পারো। তো এইখানে যদি পজিটিভ ভোল্টেজ আসে আর এই জায়গায় 0 ভোল্টেজ থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ডায়োড আছে এই ডায়োডটার এই পাশে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, তা ধরলাম এটা হচ্ছে 5 ভোল্ট এক্সাম্পলের জন্য বুঝার সুবিধার্থে, ঠিক আছে? আর এখানে 0 ভোল্ট, তাহলে এই ডায়োডটা কি ফরওয়ার্ডে যাচ্ছে না রিভার্সে যাচ্ছে? কি মনে হচ্ছে তোমার? ফরওয়ার্ড হচ্ছে স্যার। ফরওয়ার্ড হচ্ছে, তাহলে ফরওয়ার্ড হলে এই ডায়োড বিজিটিতে কি হবে? তাহলে অন হবে। স্যার। আর এখানে 5 ভোল্ট আর এখানে 0 ভোল্ট, এই ডায়োডটা কি হচ্ছে? ফরওয়ার্ড হচ্ছে না রিভার্স হচ্ছে? রিভার্স হচ্ছে স্যার, কারণ তাহলে এই স্যার বিজিটি 0 থেকে এর পোলারিটি বেশি, এখানে ভোল্টেজ বেশি, তাহলে আমাদের এখানে এই বিজিটি তো অফ থাকছে।
এটা যদি অফ থাকে তার মানে এটা কি ওপেন, আর এটা যদি অন হয়ে যায় তার মানে এটা অ্যাক্টিভ বা স্যাচুরেশনের দিকে যাচ্ছে। যত বেশি ইনপুটে ভোল্টেজ বাড়াবো তত বেশি এখান থেকে কি হবে, কারেন্ট ফ্লো করবে, কারণ আমরা এই যে এই কন্ডিশনটা জানতাম, জানি না এটা? জি স্যার। তাহলে এখান থেকে যত বেশি কারেন্ট ফ্লো করবে তত বেশি এর অ্যাক্রসে ভোল্টেজ বিল্ড আপ হবে না, মানে ড্রপ হবে, কারণ আমরা জানি ভি সমান কি, জি স্যার। যত কারেন্ট বাড়বে তত ভোল্টেজ বেশি হবে। তাহলে আস্তে আস্তে যত বেশি এখানে ইনপুটে পিক বাড়াবো তত বেশি এখান থেকে কারেন্ট ফ্লো করবে, তত বেশি এখানে ভোল্টেজ পাবো। সো পজিটিভের সময় এই Q1 অন হয় দেখে আমরা এখানে একটা আউটপুট পাবো এরকম, কারণ কারেন্টটা প্লাস ভিসিসি থেকে এদিক দিয়ে ফ্লো করছে। এটা কি বুঝতে পেরেছি পুরোটা পজিটিভ হাফ সাইকেল? জি স্যার। এখন নেগেটিভে চলো আবার। তো নেগেটিভের সময় কি হচ্ছে, আমরা নেগেটিভ সাপ্লাই দিচ্ছি, তাহলে নেগেটিভ যদি ধরো তো এখানে মাইনাস ভিএম হবে, মাইনাস ভিএম মানে মাইনাস 5 ভোল্ট। আর যখন তুমি এই স্টেট শুরু করছো ধরো এই জায়গায় বা এখান থেকে যে কোনো জায়গায় ধরো, তার আগের স্টেটে কি ভ্যালুটা কি এই 5 এর থেকে কি হবে, কিছু তো কমই বেশি থাকবে না, কারণ তুমি যখন নিচের দিকে নামছো এর আগের স্টেটটা তো এর থেকে কম। তা আমরা ইনিশিয়ালি যদি ধরো যেখানে ভিএম যে কোনো একটা ভোল্টেজ দিচ্ছ, তাহলে এর আগের স্টেটে 0 থাকবে। তাই এই ডায়োডটা খেয়াল করে দেখো, যদি Q1 এর জন্য চিন্তা করি, তো এখানে কত ভোল্টেজ -5 আর এখানে কত, 0 কার ভোল্টেজ বেশি? 0। তাহলে এটা কি অন হবে না অফ থাকবে? তো এটা এবার অন হবে স্যার। কিভাবে অন হবে? এখানে তো মাইনাস ভোল্ট, এখানে প্লাস ভোল্ট, আমাদের কি এরকম দিকে কারেন্ট ফ্লো করে? না স্যার, আচ্ছা তাহলে এটা করবে না, কোন দিকে কারেন্ট ফ্লো করতো? 0 থেকে -5 এ। তাহলে এখানে তো জিরো এদিকে, এদিকে মাইনাস 5, এই ডায়োডটা তো আমরা জানি যে ডায়োডের ডাইরেকশন হতে হবে, যদি অন হতে হয় এই ডাইরেকশনে কি ডায়োড অন হবে? না স্যার, হবে? এখানে -5 এখানে 0। না স্যার, কারণ এইভাবে হবে না স্যার। আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে তো -5 এখানে তো 0, তাহলে এই ডায়োডটা কি অন হবে? না স্যার, এটা অন হবে না। হ্যাঁ, তাহলে এই জন্য বিজিটি তো অফ থাকবে। জি স্যার। আর এখন দেখছো তুমি এখানে 0 আর এখানে -5, দ্যাট মিন্স এইটার জন্য ডায়োডের কনফিগারেশন এটা অন হবে স্যার, এটা অন এটা হবে স্যার। অন হবে। তাহলে এটা যদি অন হয় আর এখানে যেহেতু মাইনাস ভিসিসি আর এখানে 0 ভোল্ট, তাহলে এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝছি। এই জন্য আমরা ফাইনালি এরকম পাচ্ছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তোমরা কি অ্যাটেন্ডেন্স দিতে পারছো, কোনো সমস্যা হচ্ছে কারো? না স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আজকের টপিক রিলেটেড বা আগের টপিকেও জিজ্ঞেস করতে পারো চাইলে, যেহেতু টাইম আছে। তাহলে কারো কোনো কোশ্চেন নাই? মনে হয় নেই স্যার। ওকে, তাহলে আজকে তাহলে শেষ করে দিই। তোমরা অ্যাটেন্ডেন্স দাও, আমি পোর্টাল আরো কিছুক্ষণ অন রাখছি 9:40 পর্যন্ত, এরপরে আমি এটা তাহলে অফ করে দিব, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।